الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المؤمن المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد اللہم صلی علی وعلی آل سیدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে অন্য কোনো জায়গাতে না বসিয়ে রেখে একটা পবিত্র জান্নাতের বাগান জান্নাতের মজলিস यानी हिंदल वली आताए रसूल आली रसूल हम चिश्तियों की जान ख्वाजा ये ख्वाजगान ख्वाजा का हिंदुस्तान हजरत ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी संजारी अल हसानी अल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উরুস মুবারকের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক সেই নবী ও রাসূলের প্রতি যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে ये জমিন ও আসমান চাঁদ ये সূর্য গ্রহ ये তারা ये নক্ষত্র ये সিতারা এক কথায় বলা যায় 18000 মাখলুকাত আল্লাহ পাক নিজে জাহির হতেন না সেই নবীর আজকে মেরাজের রাত জোরে বলুন সুবহানাল্লাহ এটা শবে মেরাজের রাত হায় 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 এ মেরাজের রাত সম্পর্কে আল্লাহর নবী পাক জবান মুবারকে ইরশাদ করেছেন এই রাতে যে আমার উম্মতির মধ্যে যে উম্মতি আমার এই শবে মেরাজের রাতে ইবাদত বندگی করে আজ ওই রাতটা অতিবাহিত করবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 1000 বছরের সওয়াব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাতে আমরা ধন্য কি ধন্য নয় তবে তারা খুশকিসমতি তারা ভাগ্যবতী যারা এইখানে বসেছেন ये मजार वाला इधर है बाजार वाला उधर है मजार वाला इधर है बाजार वाला उधर है अल्लाह वाला इधर है शैतान वाला उधर है तो अब खुद ही खुद को पूछे कि मैं किधर हूं अगर दिल अगर कहे दे कि मैं शैतान की तरफ हूं तो शैतान की तरफ दिल अगर कहे नहीं उधर अल्लाह का जिक्र हो रहा है मुस्तफा की तारीफ हो रही है ख्वाजाए ख्वाजगान का जिक्र हो रहा है चले उस जगह पे जाकर बैठते हैं कम से कम दिल में जरा सी भी अगर नबी की मोहब्बत है तो कम से कम उस महफिल में आकर बैठेंगे
কি নেই? সকলকে অনুরোধ করছি সবাই পবিত্র মাহফিলে চলে আসুন। তো যে আমরা এত সুন্দর একটা রাত আজকে পেয়েছি, আজকে রাত যে পেয়েছি আমরা ভাগ্যবান কি ভাগ্যবান নয়? আমরা খুশি নয়? আমরা খুশি। আবার আজকে দিনটাই আবার হলো রোজ ডে। রোজ ডে আজকে হবে গোলাপ দিন, ওইদিকে এক গোলাপ তো এইদিকে এক গোলাপ, এ মদিনা ওয়ালা গোলাপ, ইয়া গরিবে নওয়াজ হিন্দল ওয়ালি আজমির ওয়ালা গোলাপ। বলে सरवरे मुस्तफा से कह दूंगा, जाके मैं मुस्तफा से कह दूंगा, सरवरे अंबिया से कह दूंगा, जाके मैं मुस्तफा से कह दूंगा, ऐ मुश्किलों सामने से हट जाओ, वरना शेरे खुदा मौला अली से कह दूंगा, वरना शेरे खुदा मौला अली से कह दूंगा, दीन के मुक्तदा से कह दूंगा, कौम के रहनुमा से कह दूंगा, दीन के मुक्तदा से कह दूंगा, कौम के रहनुमा से कह दूंगा, ऐ दुश्मने औलिया सामने से हट जाओ, वरना गरीबे नवाज से कह दूंगा। गरीबे नवाजेर पवित्र महफिले বসেছি, সকলে আজমির ওয়ালা হয় কিনা? হাত তুলে বলেন ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हसन, नारे हुसैन, नारे गौस, नारे ख्वाजा, नारे तकबीर, नारे रिसालात। আমরা তাকবীর যখন দিই আল্লাহ যেমন তাওহীদের আওয়াজ তুলি, রিসালাতের আওয়াজ তুলি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি ওই ব্যক্তিটা মারা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়ে, ও ব্যক্তিটা মুমিন মরবে না, মুমিন মরবে না, মুমিন নয় বেঈমান মরবে, বেঈমান মরবে, বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ না পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগিতে যদি একবার পড়ে মারা যায় তো কিতাবে মধ্যে লেখা রয়েছে এই ব্যক্তিটার মত ঈমানের মত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বাবা মোহাব্বত কি? ঈমান কি? ঈমান কাকে বলে? জিজ্ঞাসা করবেন ঈমান কাকে বলে? ঈমান রাসূলুল্লাহর মোহাব্বত, ঈমান হলো রাসূলের প্রেম। হাজার সাজদাকারী জাহান্নামে যাবে দড়ি আছে, হাজার রোজা রাখনেওয়ালা জাহান্নামে যাবে দড়ি আছে, বড় বড় হাজী হজ করেছে জাহান্নামে যাবে দড়ি আছে, কিন্তু সারা পরিমাণ সরসা পরিমাণ রাসূলুল্লাহর মুহাব্বত সিনায় থাকে, ওই ব্যক্তি জান্নাতি 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 বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা জান্নাত কারো বাপের নয়, জান্নাত খালিক, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু মালিক করে দিয়েছেন রাসূলুল্লাহকে। আর আমার ইমাম কলম তুলতেছে, আরে কौन देता है, देने तो वही चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহফিল, আচ্ছা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান যে আমাদের সকলকে নূরে মদিনা, শাহেনশাহে মদিনা, দয়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুর নবী দিতেছেন, হ্যাঁ কি না? আমাদের বিশ্বাস নয় নবী নবীতে পাচ্ছেন কি পাচ্ছেন না? নবী আমাদের দেখতে পাচ্ছেন। আমরা যে উদ্দেশ্য, যে নিয়ত বসে রয়েছি, নবী আমাদের দিলের নিয়ত রাসূলুল্লাহ জানতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতজন ব্যক্তি নিজের মাগফিরাতের উদ্দেশ্যে, কিছু শেখার উদ্দেশ্যে এই পবিত্র মাহফিলে যতক্ষণ বসে থাকবে, ওরা মাগফিরাত করে থাকবে, ওরা অবশ্যই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, তাদেরও কবরে যেতে সওয়াব আল্লাহ পেশ করে থাকবে। জোরে বলুন আল্লাহ। আমি কোরআনের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ঈমান वालो আল্লাহ से डरो, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে। কোরআনে আল্লাহ বলছেন। আসুন আমার বক্তব্য শুরু করার পূর্বে, এটা বক্তব্য হয়নি, বাস একটা ছন্দ পড়লাম, ছন্দ ব্যাখ্যা করলাম। বক্তব্য শুরু করার পূর্বে আমি চাই খাজার মজলিসে, খাজার মাহফিলে একটু খাজা খাজা করে মজলিসটাকে একটু রাঙাবো। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا يا خجا يا خجا يا خجا يا خجا হিন্দলি ওলি তুমি আতায়ে রাসূল হিন্দল ওলি তুমি আতায়ে রাসূল তোমার ওসিলাতে দেওয়া है কবুল ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা সবাই বলুন ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা রাজার রাজা তুমি রাজার রাজা তুমি মহারাজা রাজার রাজা তুমি রাজার রাজা তুমি মহারাজা সারা হিন্দুস্তান তোমারি প্রজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা যদি বলুন ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা এ দুনিয়াতে সবার চিয়ার পরিবর্তন হয়েছে খাজায়ে হাজিবান এখন কাজে বসে রয়েছে আমার ভালোবাসার মানুষ খুবই মহব্বতের মানুষ হ্যাঁ এই যে হযরত আমি আপনাদের সামনে বসে তারিফ করাটা বলা হয় অতি ভক্তি চোরের লক্ষণ তবু প্রেম জিনিসটা কখনো জাহির করতে হয় সব সময় লুকানো জাহির করতে হয় ইনার মধ্যে আমি যাররা পরিমাণ অহংকার দেখি অহংকার মুক্ত লোক মানুষ দিলের মধ্যে ভালোবাসা মিলুক টাইপের সবার সঙ্গে মিশে যায় আল্লাহ পাক যেন আমাদের সকল আলেমে দ্বীনদের মধ্যে এই রকম প্রেম এই রকম ভালোবাসা যেন দান করেন যদি বলুন আমিন তাই বলছে কি দুনিয়াতে সবার চিয়ার পরিবর্তন হয়েছে আমার খাজা পিয়া এক চিয়ারে বসে রয়েছে মন্ত্রী বানিয়েছে সংসার দাতা করেছে দয়ার নবী ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা জিনার দরবারেতে কোনো ভেদাভেদ নাই জিনার দরবারে কোনো ভেদাভেদ নাই হিন্দু কি মুসলিম খাজা সদকা আতা করা জিনার দরবারে কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম খাজা সবাইকে সদকা আতা করা খাজা তুমি অমূল্য রতন চাই তোমার দুটি চরণ খাজা তুমি অমূল্য রতন চাই তোমার দুটি চরণ স্বপ্নেতে দেখা যায় স্বপ্নেতে দেখা যায় ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা কি লিখিব আমি এক নাদান ধরেছি কলম আমি করণ করো তুমি ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله মাশাআল্লাহ বাবা আজকের এই পবিত্র মাহফিলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হচ্ছে जहां महबूबे खुदा का जिक्र होता है जहां महबूबे खुदा का जिक्र होता है खुदाए ताला उसके खुद करीब होता है जब बोले सुभान আমার ওলি আল্লাহ জিকির হবে আল্লাহ বলে আমার বন্ধুর জিকির হবে তো আমি ওইখানে
আয় হায় হায়। আর আমার খাজার জিকির হচ্ছে কোন খাজা গো? যেই খাজা যার সদকা খাচ্ছে গোটা হিন্দুস্তানের মানুষ, যার সদকা খাচ্ছে গোটা হিন্দুস্তানের মানুষ, চাহে সে যে ধর্মের হোক, চাহে সে যে মাযহাবের হোক, সবাইকে মানতে হবে সকল রাজার রাজা আমার খাজা। এ মুসলমান সরসরা এই হিন্দুস্তানের জমিনেতে কত নেতা এসেছে, কত মন্ত্রী এসেছে, কত জজ এসেছে, কত ব্যারিস্টার এসেছে, কত বিচারক এসেছে, সবাই এক এক করে চেয়ার ছাড়তে হয়েছে সকলকে। কিন্তু আমার খাজা গরিবে নামাজ যে কুরসিতে বসে রয়েছে, যে চেয়ারে বসে রয়েছে, সবার কুরসি কেটে গিয়েছে, সবার চেয়ার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু খাজার কুরসি পরিবর্তন হয়নি। কারণ এই কুরসিতে বসানে वाला আমার আপনার নবী সাহেব মদিনা আদরে বলে। আমরা ভোট দেব তো মন্ত্রী হবে, আমাদের ভোট পেলে তবে তো মন্ত্রী হবে। কিন্তু এমন কোন নিয়ম নাই যে খাজাকে ভোট দিলে খাজা মন্ত্রী থাকে, আছে এমন নিয়ম? এই জন্য বোঝা গেল আমার খাজা হলো সকল রাজার রাজা। যদি বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে যে হিন্দুস্তান থেকে মুসলমানদের ভাগিয়ে দেবে, মেরে তাড়িয়ে দেবে, এই কেউ বলে বাংলাদেশ চলে যেতে হবে, কেউ বলছে পাকিস্তান চলে যেতে হবে। শোনো, এই হিন্দুস্তানের জমিনে কোন সরকারের হুকুম চলবে না। এইখানে যদি এক সরকারের হুকুম চলে তো হিন্দুল ওলি গরিবে নওয়াজের হুকুম চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরিবে নওয়াজের হুকুম চলবে। আরে খাজা গরিবে নওয়াজ তিনার সাথীদেরকে নিয়ে এক জায়গাতে অবস্থান করে আল্লাহ 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 জিকিরে মশগুল হয়েছে। মুসলমান সরসরা কিছু আপনার কিনা উট, কিছু উটকে নিয়ে রাখা তৎকালীন যুগে এক জালিম রাজা ওই উটকে নিয়ে যেখানে উটকে বাঁধা হতো সেই উটকে নিয়ে এসে বলতেছে না বাবা ফকির তুমি ওই জায়গা থেকে উঠে পড়ো। কেন? সেই জায়গাতে আমার রাজার উট বাঁধা হয়, তোমাকে এই জায়গা উঠে পড়তে হবে, এইখানেতে উট বসবে। তো আমার খাজা বলছে বাবা আরো তো জায়গা আছে, সেই জায়গাতে বাঁধো না, এইখানেই কেন বাঁধতে হবে? তো বলছে না এই জায়গাটা আমার রাজার জায়গা, এইখানে যদি তুমি না উঠে বসতে দাও তোমার নামে কমপ্লেন খাজাকে, তোমার নামে কমপ্লেন আমার রাজাকে জানিয়ে দেওয়া হবে। তো খাজা গরিবে নওয়াজ কেমন আপনার নারাজ হলেন, সাথীদেরকে বললেন বাবা উঠে পড়লো আর বলল বাবা তোর উট এইখানেই বসে যা, তোর উট এইখানেই বসে যা। তো খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুল্লাহ ওই জায়গা থেকে আপনার কি রওনা হয়ে গেলেন, আবার একটা কোন জায়গাতে গিয়ে অবস্থান করলেন, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হলেন। আল্লাহর কি কুদরতের খেলা দেখো, আল্লাহর ওলির কারামাত দেখো। যখন গরিবে নওয়াজ বলে দিয়েছেন উট বসে যা, তো উট বসে রয়ে গেছে। যখন বাড়ি নিয়ে যাওয়ার টাইম হলো উটকে বলছে এই উট ওঠো, এই উট ওঠ, এই উট ওঠ। কিন্তু উট কি আর উঠবে কেন? কারণ উট তো গরিবে নওয়াজ করে গেছে, আল্লাহর ওলি করে গেছে, উট বসে রয়েছে, আর উঠতে পারছে না, আর উঠতে পারছে না। তখন আপনি যখন দেখলেন উট উঠছে না, তখন অবশ্যই কি করলেন? রাজার কাছে গিয়ে রাজাকে খবর দিলেন, ও রাজা মহাশয় রাস্তাতে এক ফকিরের সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনা বললেন। বলছে কি বলেছে? বলছে বাবা তোর উট বসে যা। সেই যে উট বসে গেছে সে উট কিন্তু আর ওঠেনি। এই মুসলমান ঘটনা অনেক বড়, আমি এই ওয়াকিয়া থেকে এইটা বোঝাতে চাইতেছি খাজা যদি উটকে বলে দেয় এই উট বসে যা, তো সেই উট তোলার ক্ষমতা যদি দুনিয়ার রাজা না হয় তাহলে যাদেরকে কলমা পড়িয়ে তালি দিয়ে টুপি দিয়ে পাটা দিয়ে হিন্দুস্তানের জমিনে খাজা মুসলমান করে দিয়ে গেছে। এই হিন্দুস্তানের জমিন থেকে কোন মুসলমানকে ভাগাতে পারবে না, পারবে না, পারবে না। খাজা গরিবে নওয়াজ রহেবা, খাজা গরিবে নওয়াজ আমাদের রাহবার রয়েছে, পাট্টা নাই। আমাদের পাট্টা আমাদের কাছে রাখার প্রয়োজন নাই, আমাদের মুসলমানদের পাট্টা গরিবে নওয়াজের কাছে রয়েছে। আমরা কার ভিত্তিতে বসবাস করছি যদি দেখতে হয় যাও গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করবে, যাও যিনি বসিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আল্লাহকে জিজ্ঞাসা করো ও আল্লাহ তোমাকে ভয় করতে গেলে সত্যবাদীর সাথী হতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু সত্যবাদীকে চেনার উপায় কি? কারা সত্যবাদী চিনবো কেমন করে? কে সত্যবাদী? আলেম আছে,
হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, কিন্তু সত্যবাদীকে চিনবো কেমন করে? ও মুসলমান শোনো শোনো, আমরা সূরা ফাতিহা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খোদা আপনি আমাদের সকলকে সঠিক রাস্তাতে চালান, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তাতে আপনি পুরস্কার রেখেছেন, আপনি ইনআমকে রেখেছেন। ও মুসলমান, আল্লাহ কাদের উপরে পুরস্কার রেখেছে? আল্লাহ কাদের উপরে ইনআম রেখেছে? আল্লাহ কাদের উপরে গিফট রেখেছে? শোনো, আল্লাহ পাক আয়াতে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ যাদের উপরে পুরস্কার রেখেছি তারা হলো নবীদের জামাত, তারা হলো সিদ্দীকিনদের জামাত, তারা হলো শহীদের জামাত, তারা হলো সালেহিন, আল্লাহর ওলি বান্দাদের জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সত্যবাদী হতে গেলে সত্যবাদীর কাছে বসতে হবে। বাবা, একটা চোরের সঙ্গে যে উঠা বসা করে ঘোরাফেরা করে, একটা ডাকাতের সঙ্গে যে উঠা বসা করে, একটা মাস্টারের সঙ্গে উঠা বসা করলে তারও কিছু নলেজ আসছে, একটা আলেমের সঙ্গে উঠা বসা করলে কিছু মাসালা জানে। এই রকম যখন এক আল্লাহ ওয়ালার কাছে বসবে তো তুমিও তার চুম্বকে আকর্ষণে তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একটাই কথা আগে বলুন তো, আগে ইবাদত না আগে ঈমান? আগে ঈমান আগে ইবাদত? আপনি বলবেন কি আগে ঈমান আগে ইবাদত? কেউ বলবেন আগে ইবাদত আগে ঈমান। তো শোনো, আগে যদি ইবাদত যদি জান্নাতে সবার প্রথমে নিয়ে চলে যাবে, যে সবার প্রথম জান্নাতি আপনাকে ইবলিসকে বলতে হবে। ইবাদত যদি শুধু জান্নাতে চলে যায় তাহলে জান্নাতি আপনাকে ইয়াজিদ বলতে হবে। তো না, আরে ইবাদত জান্নাতে নিয়ে যাবে তখন যদি ঈমান থাকে। ঈমান শর্ত, আর ঈমান রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, পাক পাঞ্জাতের মুহাব্বত। আরে আলী আলী করলে শিয়া বলে, আরে হাসান হাসান হুসাইন হুসাইন করলে শিয়া বলে। আরে আমার রাসূল বলতে হুসাইন যে তোমাকে ভালোবেসে নেবে, তো রাসূল আমাকে ভালোবেসে নেবে। এ হুসাইন যারা তোমার সঙ্গে বিরোধিতা করবে সে রাসূল আমার সঙ্গে বিরোধিতা করবে, আর যে আমার সঙ্গে বিরোধিতা করবে সে আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। তাহলে বাবা কেউ যদি বলে কি হাসান হুসাইন করতি খালি শিয়াতে বলে, খালি শিয়াতে না, হাসান আমাদের, হুসাইন আমাদের, আলী আমাদের, ফাতেমা আমাদের, হযরত আবু বকর আমাদের, হযরত ওসমান আমাদের, तमाम সাহাবী আমাদের, পঞ্জতন আমাদের, আহলে বাইত আমাদের। কারণ আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সেই নৌকায় যারা উঠে গেছে তারা বেঁচে গেছে, যারা উঠেনি তারা বরবাদ হয়ে গেছে। ওই রকম যারা আহলে বাইতের পাটটা ধরে নিয়েছে তারা বেঁচে যাবে, আহলে বাইতের পাটটা ছেড়ে ছেড়ে যাবে বরবাদ হয়ে যাবে। আহলে বাইতের জিকির কোরআনে আছে না নাই? আছে না নাই? মাওলা আলীর জিকির আছে, মা ফাতেমার জিকির আছে, মাওলা হাসানের জিকির আছে, মাওলা হুসাইনের জিকির আছে। তো আছে সব, তুমি দেখতে পাওনি আলাদা বিষয়, বলো না কোরআনে। তুমি পাওনি আলাদা বিষয়, বলোনি কোরআনে নাই। এমন কোন জিনিস না যেটা কোরআনে নাই, সব কোরআনে। তবে কোরআনকে বুঝতে গেলে কোরআন বাবার কাছে যেতে হবে, আর কোরআনকে বুঝতে গেলে মুর্শিদ হতে হবে। মুর্শিদের সহবতে বসে আপনাকে জেনে নিতে হবে কোরআনে। আল্লাহ আল্লাহ। শোনো, আজ গরিবে নওয়াজের উর্স, গরিবে নওয়াজের একদিকে জিকির হবে, শবে মেরাজের রাত রাসূলুল্লাহর মেরাজের আলোচনা হবে। সুবহানাল্লাহ। একদিকে মদিনা ওয়ালার ফয়েজ জারি, একদিকে গরিবে নওয়াজের ফয়েজ জারি। আরে যখন গরিবে নওয়াজের ফয়েজ জারি হয়ে যাবে তো মাওলা হুসাইনের ফয়েজ জারি হয়ে যাবে। মাওলা হাসান হুসাইনের যখন ফয়েজ জারি হয়ে যাবে তো মাওলা আলীর ফয়েজ জারি হয়ে যাবে। আরে মাওলা আলীর ফয়েজ যখন জারি হয়ে যাবে আবার রাসূলুল্লাহর ফয়েজ জারি হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? প্রেম করতে হবে। কি করতে হবে? আগে প্রেম এসেছে না আগে কি গো? আগে আল্লাহ সর্বপ্রথম বলেন, বলেন শুনছেন, বলেন আল্লাহ সবার প্রথম কি সৃষ্টি করেছে? রাসূলকে। কিন্তু রাসূলকে যখন সৃষ্টি করবেন আল্লাহর মনে মনে প্রেমেই তো আল্লাহ সৃষ্টি করেছে।
আর এই প্রেমের কারণে সারা জগৎকে আল্লাহ সৃষ্টি করেছে। প্রেমের কারণে আল্লাহ রাসূলের নূরকে সামনে রেখে বলতে সুম্মা ক্বালা কুনি হাবিবি, এই নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমার ইশক আমি তোমার ইশক করে বলো সুবহানাল্লাহ। তুমি আমার ভালোবাসা আর আমি তোমার ভালোবাসা। তো বোঝা গেল যখন নামাজ আসেনি তো প্রেম তো সৃষ্টি হয়ে গেছে, যখন রোজা আসেনি তো প্রেম সৃষ্টি হয়ে গেছে, যখন হজ আসেনি তো প্রেম সৃষ্টি হয়ে গেছে, যখন যাকাত আসেনি তো প্রেম সৃষ্টি হয়ে গেছে। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি মুস্তাফাকে জগতের মধ্যে পাঠিয়ে, মুস্তাফার ওয়ারিসকে জগতের মধ্যে পাঠিয়ে একটাই মেসেজ বান্দাদেরকে দিচ্ছে, ও বান্দা তুমি নামাজি হও, মানে প্রেম না থাকে সে নামাজে তোমার কোনো দাম নাই। যদি রোজা রাখো যদি প্রেম না থাকে সে রোজার কোনো দাম নাই। তুমি হাজী হয়েছো মানে যদি প্রেম না থাকে সে হজের কোনো দাম নাই। তুমি যাকাত দিচ্ছ মানে যদি প্রেম না থাকে সেই যাকাতের কোনো দাম নাই। তো নামাজ পড়ো প্রেমের সাথে, রোজা রাখো প্রেমের সাথে, হজ করো প্রেমের সাথে, যাকাত দাও প্রেমের সাথে। যখন প্রেমেতে তোমার দিলটা প্রেমে কথা হয়ে যাবে ওই প্রেমের রাসূলুল্লাহ নূর তোমার সন্তান দিল। তাই একটা বাংলাদেশের কবি লিখেছিলেন, আমি জানি না এক লাইন দু লাইন মনে আছে আমার, শুনে রেখেছেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। তিনি বলেন সুবহানাল্লাহ, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওইস করুনি, নবীর প্রেমে ওইস করুনি তন্ত দেয় ফেলে। বলেন সুবহানাল্লাহ। আজকে সবে রোজা রাখার পর যদি পারি মুরব্বি জওয়ান আজকের জজবাত আজকের এই আওয়াজকে রাসূলুল্লাহ মুহাম্মদে কুরবান করে আমার রাসূল আমাদেরকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওইস করুনি, নবীর প্রেমে ওইস করুনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাসার। বাবা তুমি এই দরিয়া সমুদ্র খুঁজছো, তোমার ভেতরেও আল্লাহ একটা দরিয়া দিয়েছে, যাও মুর্শিদের কাছে গিয়ে জেনে নাও। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাসার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাসার। হাসর ময়দান পাড়ি দেবে, হাসর ময়দান পাড়ি দেবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলুন সুবহানাল্লাহ। পাগল ছিলেন হানজালা, পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইস করুনি, নবীর প্রেমে ওয়াইস করুনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন দয়ার নবীকে প্রেম যদি না করতে পারো, নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম থাকবে না। যেই রকম এই মাইক আমার সাথে রয়েছে, তার রয়েছে, জ্যাক রয়েছে, যদি আপনার ওই কানেকশন না থাকে ওই মাইক বাজবে না। ওই রকম তুমি নামাজি পড়েছো ঠিক আছে, তুমি রোজাদার হয়েছো, হাজী হয়েছো, যাকাতদার হয়েছো, কিন্তু রাসূলের প্রেম থেকে যদি বঞ্চিত থাকো তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত ওই রকম বেকার হয়ে যায়। এ মুসলমান প্রেম কেমন করেছিলেন শের খোদা মাওলা আলী মুশকিল কুশা হেদায়েতের আর মাওলা আলী নামাজ পড়বেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসরের ওয়াক্তে মাওলা আলী নামাজ পড়বেন আমার নবী নামাজ থেকে ফারিগ হওয়ার পর আলীকে বলে ও আলী আলী একটু আসো তোমার জান মোবারকে আমি রাসূলুল্লাহ মাথা মোবারক একটু গোয়ারা করতে চাই এই আলী আসো এই মুসলমান প্রেম কি জিনিস দেখুন ভালোবাসা কি জিনিস দেখুন ইশক কি জিনিস দেখুন মাওলা আলী দেখতেছে একদিকে নামাজ আল্লাহর হুকুম আর একদিকে রাসূলুল্লাহর হুকুম আমি যদি রাসূলুল্লাহর হুকুম অমান্য করে নামাজে দাঁড়িয়ে যাই আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আলী আমার রাসূলের হুকুম অমান্য করে নামাজে কেমন হবে দাঁড়াই না 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 আমার জন্য আমার এক নামাজ যদি কাজা হয়ে যায় আমি আলী কাজা নামাজ আদায় করে নিতে পারবো রাসূলুল্লাহর মহব্বত যদি কাজা হয়ে যায় আমি আলী আর কাজা আদায় করতে পারবো না মাওলা আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিমাউমি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুকুম কি বলছেন করো আমার নবী পাকের হুকুম মোতাবেক মাওলা আলী বসে গেলেন মাওলা আলী জান মোবারকে রাসূলুল্লাহ মাথা মোবারক আমিন করে আল্লাহ 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 কি খেলা দেখো প্রেমের খেলা শুধু ডুবে যায় মাওলা আলী চোখ মোবারক থেকে পানি ঝরে মাওলা আলী চোখ মোবারক থেকে পানি ঝরে আল্লাহ আল্লাহ মাওলা আলী যখন কাঁদতেছেন আমার রাসূল চোখ মোবারক থেকে বলে আলী রোতা है क्यों আলী রোতা है क्यों মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলের নামাজ কাজা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁদতেছি কারণ আপনার জবান মোবারকে শুনেছি কুররাতু আইনি কুররাতু আইনি নামাজ হলো আমার চোখের ঠান্ডা নামাজ হলো আমার চোখের ঠান্ডা এই মুসলমান শোনো শোনো রাসূল বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে এই জন্য কাঁদতেছি মাওলা আলীকে বলেন এই আলী বলো তুমি তোমার কাজা নামাজ আদায় করতে চাও না তুমি তোমার আসরের ওয়াক্তে কাজা নামাজ আদায় করতে চাও মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শাহের শাহে মদিনা থাকার পরে কেমন করে আমি কাজা নামাজ আদায় করি না ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার আসরের কাজা নামাজ পড়তে চাই মাওলা আলী যখন এই কথা বললেন দয়া নবী আমার নিজের শাহাদাতুল মুবারক ওই ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করে বলে এই ডুবে যাওয়া সূর্য ফিরে আয় উদয় হ উদয় হ উদয় হ আমার আলী নামাজ পড়েনি কিতাবের মধ্যে লেখা রয়েছে আমার রাসূলুল্লাহর আঙ্গুল মুবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে তো বোঝা গেল যে রাসূলুল্লাহ আঙ্গুল মুবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য উদয় হয়ে যায় যে রাসূলুল্লাহ আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায় যে রাসূলকে যদি প্রেমের মতো প্রেম করতে পারি সেই রাসূল আমাদের জন্য শাফাআত করে গোলামদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে প্রেম আছে প্রেম করো হায় 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 কেমন প্রেম হয়েছে কেমন প্রেম হয়েছে अरे हमारी इमाम बोलते और कोई क्या तुमसे रहा हो भला जब ना खुदा ही तुम पे करोड़ों अल्लाह কিনা রাসূল আল্লাহ ও রাসূলের এতটা নিকটে কথাবার্তা হয়েছে আমার ইমাম বলতেছেন সব খোদা হি না ছুপা তুম পে কरोड़ों আল্লাহ ও রাসূল বিনা হিজাবে আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা হয়েছে বলে আরে আমরা যে মাখলুকাত সমস্ত মাখলুকের থেকে সেরা মাখলুক আমরা সমস্ত মাযহাবের সেরা মাযহাব আমাদের সমস্ত ধর্মের সেরা ধর্ম আমাদের সমস্ত কিতাবের সেরা কিতাব কোরআন পেয়েছি সমস্ত ইমামের বড় ইমাম পেয়েছি এই মুসলমান শোনো সমস্ত নবীর সেরা নবী পেয়েছি সমস্ত উম্মতের সেরা উম্মত পেয়েছি যদি বলেন উসানা भी अल्लाह के बोले अल्लाह তোকে দেখতে চায় তো আল্লাহ বলে মুসা তুমি আমাকে দেখতে পাবি না কিন্তু আমাদের আখেরি নবীর শান সম্মান আল্লাহ আল্লাহ লেখা রয়েছে ওই পয়গম্বরের পাবা বনি ইসরাইল কওমে जब নবীদের পাওয়া আখেরি নবীর উম্মতের পাওয়া তো বোঝা গেল আমরা উম্মতে মুহাম্মাদি যদি চাই তো খোদা পাকে দিদার করতে পারি কি পারি না তাই না হয় আসসালাতু মিরাজুল মুমিনিন
নামাজ মুমিনদের জন্য মেরাজ। আরে রাসূল তো আল্লাহর সাথে মেরাজ করেছে, তো আল্লাহর রাসূল আল্লাহর সামনে তোহফা নিয়ে এসেছে। এ আল্লাহ, আমি রাসূলের সাথে মেরাজ করেছি, আমার উম্মতুল মদিনা কিভাবে মেরাজ করবে? আল্লাহ তোহফা দিয়েছে মুস্তাফা, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার উম্মতুল মদিনার জন্য হলো নামাজ, নামাজে তারা মেরাজ করবে। তো বোঝা গেল আমাদের জন্য আমার রাসূল তোহফা নিয়ে এসেছিলেন, তোহফা নিয়ে এসেছিলেন। আজকের এই শবে মেরাজ দেখেন বাবা, এই রাতের ইবাদত, এই রাতের ফজিলত শোনো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ করেছেন, হাদিসে পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণিত। 12 রাকাতের আপনি নামাজ পড়েন, নামাজ পড়বেন শবে মেরাজে। আর তিনটি জিনিস করবেন, এইটা মাস্ট একদম করবেন আজকে রাতে 100 বার 100 বার। প্রথমে 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়বেন। ফির 100 বার আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার ফির আবার 100 বার দরুদ শরীফ পড়বেন। এই আমলটা যদি প্রেম ও ভক্তির সঙ্গে করতে পারেন আজকে রাতে, আমার রাসূল নিজের পাক জবান মুবারকে ইরশাদ করেছেন, আমার আল্লাহ ওই বান্দার উপর যখন রাজি হয়ে যায়, বান্দার পাহাড় পরিমাণ উহুদ পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ নিজের রহমত দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয়। জোরে বলে আল্লাহ তো চায় বান্দা ক্ষমা চায়, চায় কি চায়? আল্লাহ চায় আমার বান্দা আমার সামনে ক্ষমা চায়, আল্লাহ চায় আমার বান্দা নিজের ভুলগুলোকে আমার সামনে নত স্বীকার হয়ে আমার সামনে নিজে ক্ষমা চায়। সে বান্দা তো ক্ষমা ভুল করবে, ক্ষমা তো আমি আল্লাহ করব, কিন্তু বান্দাকে তো চাইতে হবে। সবই আছে আল্লাহ আমার কাছে, বান্দা চেয়ে, যারা চেয়ে নিয়েছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা চাইতে পারেনি তারা দুনিয়া ওয়ালা হয়ে গেছে। আল্লাহ ওয়ালা হতে চান না দুনিয়া ওয়ালা হতে চান? জোরে বলুন না, আল্লাহ ওয়ালা হতে চান না দুনিয়া ওয়ালা? আরে নবী আসবে না, লা নবিয়্যা বাদি, আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবে না, তবে বিলায়াতের দরজা খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন, আর আল্লাহ ওয়ালা হতে গেলে মাওলা আলীর চৌখটে আপনাকে পৌঁছাতে হবে। মাওলা আলীর চৌখটে আপনাকে পৌঁছাতে হবে। তো শোনো, মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত রিদওয়ান বলতেছে, যারা মাওলা আলীর দরবার পর্যন্ত পৌঁছেছে তাদের কাছে যাও। যদি নাও পারো মাওলা আলীর দরবার পর্যন্ত যারা পৌঁছেছে তাদের কাছে না যেতে, তো মাওলা আলীর দরবার যে গেছে, দরবারকে যে গেছে তাকে খোঁজ দাও। কারণ মাওলা আলী হলো হকের নিশান। আমার রাসূল বলে দিয়েছে, আলী যেই দিকে থাকবে সেই দিকে হক থাকবে, আলী যেই দিকে থাকবে হক সেই দিকে থাকবে। মাওলা আলীকে বলছে, আলী যারা মুনাফিক হবে তারা তোমার সঙ্গে দুশমনি করবে, এ আলী যারা মুমিন হবে তারা তোমাকে ভালোবাসবে। এ আলী শোনো, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা, আমি হলাম ইলমের শহর, এ আলী তুমি তার দরজা, এ আলী তুমি তার দরজা। আমার রাসূল বলেছেন, আনা দারুল হুলহা ওয়া আলীউল বাবুহা, আমি হলাম রহমতের ঘর, মাওলা আলী হলো দরজা। তো বোঝা গেল যদি রাসূল পর্যন্ত পৌঁছতে চাও তো মাওলা আলী দরবারে আসো, মাওলা আলী চৌকাঠে আসো। মাওলা আলী পর্যন্ত যখন পৌঁছে যাবে হক খুঁজে পেয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। শায়ের বলছে, কি বলছে? জবাকে পাক করে নাও, জবাকে পাক করে নাও, আলী আলী জিকির করে। জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। যাবে তুমি খোদার জান্নাতে, যাবে তুমি খোদার জান্নাতে, আহলে বায়াতুর দামান ভরে। যাবে তুমি খোদার জান্নাতে, পাক পঞ্জতনের দামান ভরে। জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আলী ছাড়া নবীকে কবু পাওয়া যাবে না, আলী ছাড়া
নবীকে কবু পাওয়া যাবে না। নবীকে যে না পেল, নবীকে যে না পেল, জাহান্নাম তার ঠিকানা। নবীকে যে না পেল, জাহান্নাম তার ঠিকানা। জবানকে পাক করে নাও আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও আলী আলী জিকির করে। যাবে তুমি খোদার জান্নাতে, যাবে তুমি খোদার জান্নাতে, আহলে বায়াতুল দামান ভরে। যাবে তুমি খোদার জান্নাতে, পাক পঞ্জাতনে দামান ভরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার এক বাবু নামটা বলতে পারছি না, তো আমাকে বললেন আমাকে একটা ফরমাইশ করেছেন, টাইম শেষ, দুটো লাইন কি বাবু বলেছেন, মনে কষ্ট হবে শুনে নেন। খাজা খাজা বাবা কা দুনিয়া বেশ লাগে, খাজা বাবা কা ভোজপুরি ভাষা আছে, খাজা বাবা কা দুনিয়া বেশ লাগে, খাজা বাবা কা দুনিয়া বেশ লাগে, বেশ লাগে, বেশ লাগে, বেশ লাগে, বেশ লাগে, বেশ লাগে, বেশ লাগে। उस पर नूरानी चादरिया बेश लागे, उस पर नूरानी चादरिया बेश लागे, ख्वाजा बाबा का दुनिया बेश लागे। हुकुम से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर, दुश्मनों का सर। हुकुम से आया आना सागर, हुकुम से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर, दुश्मनों का सर, दुश्मनों का सर। खाजा खाजा कलमे की, खाजा कलमे की बंसुरियां बेश लागे, खाजा कलमे की बंसुरियां बेश लागे, बेश लागे, बेश लागे, बेश लागे, बेश लागे। रोज डे में ख्वाजा का जिक्र ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে আমার বাড়ি, চিশতিয়া আমার গাড়ি, চিশতিয়া আমার গাড়ি, হিন্দুস্তানে আমার বাড়ি, চিশতিয়া আমার গাড়ি, হিন্দুস্তানে আমার বাড়ি, কাদেরিয়া আমার গাড়ি, চিশতিয়া আমার গাড়ি। খাজার প্রেমের গাড়িতে চড়তে ভালো লাগে, খাজার প্রেমের গাড়িতে চড়তে ভালো লাগে, খাজা তোমার পাক রওজা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। তোমার প্রেমের গান গাইতে ভালো লাগে, তোমার প্রেমের গান গাইতে ভালো লাগে। আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সময় সংক্ষিপ্ত, আল্লাহ পাক যদি হায়াতে রাখে ফির পরে মোলাকাত হবে, তা না হলে আবার আখিরাতের ময়দানে দেখা হবে। তবে আমার মাদ্রাসার একজন ছাত্র শাহনুর একটি নাচ শরীফ পড়বে, তারপরে পরের বক্তা আছে, তারা জলসা শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
कुछ सुनने और सुनाने से पहले झूम करके दर्द से पढ़ लीजिए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह मा আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো ধারায় ফেরেশতা পাহারায় নবী এলো ধারায় ফেরেশতা পাহারায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় अल्लाहर प्यारा हबीब एल दुनियाय अरे तमाम जहान सलाम जनाय अल्लाहर प्यारा हबीब एल दुनियाय अरे तमाम जहान सलाम जनाय अरे तमाम जहान सलाम जनाय फरिश्ता जिब्रील अमीर बोले रे दुल आलमीर फरिश्ता जिब्रील अमीर बोले रब्बुल आलमीन तुम्हार नबीर नूर देखिया सूरज जलुकाय माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় नूरेर दोरा मधुर सुरे नाथ गे যায় नूरेर दोलाय से सोनो बिजी घुमाय बुलबुलिरा मधुर सुरे नाथ गे যায় बुलबुलिरा मधुर सुरे नाथ गे যায় आसमान होते जमीर और फरिश्ता दर लाए आसमान होते जमीर और फरिश्ता दर लाए नूर नबी के कर करे बेकुल होए যায় माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় নবীর চেহারা দেখে সবাই অবাক হয়ে যায় আজকে নূর পাঠালো খোদা মোর সাহারায় নবীর চেহারা দেখে সবাই অবাক হয়ে যায় আজকে নূর পাঠালো খোদা মোর সাহারায় আজকে নূর পাঠালো খোদা মোর সাহারায় দেখে চেহারা अजीब मौनी भाबिल मुखलिफ देखे चेहरा की अजीब मौनी भाबिल मुखलिफ अमर घर एलो बुझी नबी दयामय माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे যায় नबी एलो धाराय फरिश्ता पाहाराय नबी एलो धाराय फरिश्ता पाहाराय नबीर नूरेर ताजाल्लिते सब आलो হয়ে যায় माया मिनार आंगनाय नूरेर बृष्टि झरे 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 যায় अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना
रहमते आलम नूरे मुजस्सम रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम रहमते आलम नबी नूरे मुजस्सम रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम सुनो मन जानो केमन अमर नबीजी जहर पागल चंद्र सूर्य तारकाजी जहर पागल चंद्र सूर्य तारकाजी जहर पागल चंद्र सूर्य तारकाजी तुमरा आरो सुन बनी सुंदर कहानी तुमरा आरो सुन बनी सुंदर कहानी जन्नतेर रूमे रूमे लिखा नबीर नाम जन्नतेर रूमे रूमे लिखा नबीर नाम रहमते आलम नूरे मुजस्सम रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम साहाबीरा कुर्बानाय नूर नबी जिरगाम उस तुम्हें हाना नहीं একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস তুমি হান্না নাই একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম गसकन बीर बीरा है मुरकाबी तेरा है अल्लाह अकबर अल्लाह अकबर या रसूल अल्लाह हज़रात बड़ी खुशकिस्मती है कि हजरत की